ডাক্তার জাহিদুর রহমান, একটু আপনার কাছে জানতে চাই যে একটি রেফারেন্স দিয়ে আসলে একজন ফেসবুকে একটি মন্তব্য জানতে চেয়েছেন জুলাইয়ের সফলতা ব্যর্থতাকে। সেখানে অনেকে অনেক মন্তব্য করেছেন, তাদের কয়েকজনের প্রোফাইল হিস্ট্রি আমি দেখলাম যে তারা খুব একটা রাজনৈতিক সংশ্লিষ্ট পোস্ট দেখিনি, যদিও যাচাই করে এর বিষয়ে সম্ভব হয়নি। একজন লিখেছেন জুলাইয়ের সফলতা শুধু নামে হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। জুলাইয়ের সফলতা বলতে বুঝি পুরান স্বৈরাচারের পতন এবং নতুন স্বৈরাচারের আগমন, এটাই বাস্তব। আরেকজন লিখেছেন যারা জুলাইয়ের নায়ক ছিলেন তারাই দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছে, এটা খুব দুঃখজনক। তাদের দুর্নীতি আমাদের স্বপ্নগুলোকে ভেঙে দেয়। একটু আপনার কাছে জানতে চাই পর্যালোচনা, আওয়ামী লীগ সরকারের পতন ছাড়া জুলাই আন্দোলনের সফলতা আর কি কি আসলে? আমি আসবো, তার আগে একটু এই মুভমেন্টটা নিয়ে যে আলাপটা হলো, আমি দীর্ঘদিন একটা আলাপ করছিলাম, লিখেছি কলাম, আমি বলি প্রচুর, আমি প্রচুর জায়গায় এটা বলেছি যে বাংলাদেশে একটা তিউনিসিয়া মডেল আপরাইজিং হবে। আমি কনফিডেন্ট ছিলাম এটা এই কোটা আন্দোলন না হোক আরেক কোনো আন্দোলন হতোই। এবং ঘটনাচক্রে আমার একটা ভবিষ্যৎবাণী আছে, এটা আমার জ্যোতিষীর মতো ফলে গেছে। সেটা হচ্ছে ভয়েস অফ আমেরিকা 24 সালের জানুয়ারির 1 তারিখে আমার একটা ইন্টারভিউ নিয়েছিল। আমাকে জিজ্ঞেস করছিল 7 তারিখে তো নির্বাচন, এই সরকার কতদিন টিকতে পারে? আমি বলেছিলাম সর্বোচ্চ 1 বছর। নাও হতে পারতো, কিন্তু ঘটনাচক্র হলো। মানে আর্গুমেন্ট ইজ, খেয়াল করুন, 18 সালে সাধারণ মানুষ এই নিরাপদ সড়কে নেমে গেছে। আসলে কি সবাই নিরাপদ সড়ক নিয়ে খুব মাথা ব্যথা করে? একদম না। প্রত্যেকের তীব্র ক্ষোভ আছে, ও নামার জন্য অপেক্ষা করছে। কিন্তু 18 সালে আমরা কেন সফল হই না, আমি এটা একটু যোগ করি। 18 সালে তো রাস্তায় বাচ্চাদেরকে হেলমেট পরে পেটিয়েছে, আমরা রাস্তায় ছিলাম, দেখেছি। ঢাকা ইউনিভার্সিটিতে যখন পেটালো মানুষ ক্ষুব্ধ হলো, ওর চেয়ে আরও সেন্সিটিভ ছিল বাচ্চাকে পেটালো, সেদিন মানুষ নামে নাই কেন? আমার আর্গুমেন্ট হচ্ছে 18 সালের অর্থনীতি এই তুলনায় অনেক ভালো ছিল। আমাদের একটা অর্থনৈতিক ক্রাইসিস শুরু হলো, মানুষ খুব খারাপ হয়ে গেল অর্থনীতি থেকে। যখন খারাপ হতে শুরু করলো, সেই কারণে 24 আমার অস্থিরতা অন্য কারণে, এবং আমি ব্লেম করছি এই সরকারকে এবং আমি নেমে যাব। কেন তিউনিসিয়া মডেল? 10 সালের নভেম্বরে বেন আলী তার 23তম বার্ষিকী উদযাপন করেছেন ক্ষমতায়। তারপর কি এর সাথে কিন্তু কোটা সংস্কারের মতো একটা ভার্সিটি গ্র্যাজুয়েট মোহাম্মদ বোয়াজিজি, সে চাকরি পায় না, সে ফুটপাতে ফল বিক্রি করতো। তাই পুলিশ অফিসার নিয়ে গেছে, এটা তো বেআইনি, তুমি ফুটপাতে কেন বিক্রি করছো? স্টেশনে নিয়ে গেছে। সে গিয়ে এখানে যে আমার কিছু করার নাই, আমার এটা একটু ফেরত দেন। কিন্তু বলা হচ্ছে দেবো না। তো উনি হুমকি দেন যে আমার যদি এটা না ফেরত দেন আমি কিন্তু সুইসাইড করবো। এবং উনি করলেন এটা। উনি গিয়ে তেল কিনে এনে মানে ওই অফিসের সামনে গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন। সাথে সাথে মারা যান নাই, উনি 2 সপ্তাহের মতো বেঁচে ছিলেন। শেষে মারা গেলেন। প্রথম আস্তে আস্তে, কিন্তু মারা যখন গেল তখন কি হলো জানেন? তার ডেড বডি এলাকায় গেল, সেখান থেকে শুরু হলো শোরগোল। অন্যরা সবাই নেমে গেল, কারণ বেন আলী তো একটা ডিকটেটর, সে মানুষকে অপ্রেস করেছে। বোয়াজিজির জন্য কেউ নামে নাই আসলে, সত্যি কথা যেটা। বোয়াজিজির জন্য প্রথম ক্ষোভ তৈরি হলো, নামলো, এরপর প্রত্যেকে তার ক্ষোভ নিয়ে নেমে গেল। আজকে আমরা সংস্কারের কথা বলছি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদী ব্যবস্থা যেন ফেরত না আসে। অসংখ্য মানুষ এগুলো কিচ্ছুই জানে না, রাস্তায় নেমে মারা গেছে। অসংখ্য খেটে খাওয়া মানুষ আছে, তার ব্যক্তিগত একটা ক্ষোভ। যেমন আমি একটা উদাহরণ দিই, যাত্রাবাড়িকে তো আমরা আমাদের স্ট্যালিনগ্রাড বলি। যাত্রাবাড়ির একটা বিরাট একটা অংশ ছিল পরিবহন শ্রমিক, হিউম্যান হলারের ড্রাইভার, হেল্পার। ওদের এলাকার ছাত্রলীগের অত্যাচারে ওদের জীবন শেষ হয়ে গেছে। অত্যন্ত টাফ একটা মানে কাজ তারা করেন, কিন্তু টাকা রাখতে পারেন না। চাঁদাবাজি দিতে দিয়ে তাদের জীবন অতিষ্ঠ। আমি ব্যক্তিগতভাবে এরকম কথা বলে দেখেছি, এরকম ভিডিও দেখেছি, যারা বলছে যে তারা ওই ক্ষোভ নিয়ে মাঠে নেমে গেছে যে আমি এভাবে নেমে যাব। সময়ের প্রয়োজনে গল্পটার মধ্যে মুক্তিযুদ্ধে কেন গেছো, এই প্রশ্নের জবাবে এরকম বিচিত্র সব কারণ আসে। উপরে উপরে আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি, স্বাধীনতা চাই, সেক্টর কমান্ডারকে তাই বলে। নিজেদের মধ্যে যখন কথা বলে অদ্ভুত সব কারণ, ব্যক্তিগত হিসাব নিকাশও। এলাকার যে মাস্তান তাদেরকে শায়েস্তা করার জন্য সে মনে করছে স্বাধীন হলে এটা শায়েস্তা করা যাবে। সো এটা বাংলাদেশে হতোই, আমি মনে করি কোনো না কোনো ফর্মে। এটা 1 বছরের মধ্যে না হোক 2 বছরে হতো, এটা এই মডেলের কিছু হওয়ার সম্ভাবনা ছিল। এবার প্রত্যাশা প্রাপ্তির প্রসঙ্গে আসি। সেটা হলো, আমি এটা অ্যাগ্রি করি যে আমাদের অনেকের প্রত্যাশা পূরণ হয়নি, এবং শুরু থেকে আমি একটা চেষ্টা করেছি, যেখানেই গেছি বিভিন্ন রকম সভা হতো, তখন আমি মানুষের অতিরিক্ত চাওয়ার ব্যাপারে আমি মানে বিরুদ্ধে কথা বলেছি, যে যত বেশি চাইতে থাকবো আমরা, আমাদের হতাশা তত বাড়বে। এবং এই চাইতে চাওয়ার পেছনে আমরা যেহেতু কেউ এটাকে অনেক বড় করে এনে হাজির করেছি, যেটা একটা বিপ্লব। সুতরাং একটা বিপ্লব যখন হয়ে যায় একটা সমাজে, তো রাতারাতি সব পাল্টে যাওয়ার কথা।
আমরা অনেকে এই শব্দটাকেও আমরা ফাইট করেছি। আমি একদম প্রথম দিন থেকে করেছি। আই ক্যান রিমেম্বার দেশের একজন খুব গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টেলেকচুয়াল এটাকে বিপ্লব হিসাবে দেখিয়ে বিপ্লবী সরকার করার চেষ্টা করেছিলেন। সো আপনি অনেক বেশি আশা করেছেন। কেন আশা করেছি, কেন আশা করব, এটা কি, এটা তুলনা মুক্তিযুদ্ধ অনেক বড় ব্যাপার না? তো মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধা সবাই কি সহি পথে ছিলেন? খানাতে একটা সিনেমা বানিয়েছিল আবার তোরা মানুষও মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে, কেন বানিয়েছেন? আমাদের এরা তো, আমরা যারা রাস্তায় নেমেছে নিশ্চিত মৃত্যুর চেয়ে একটা মুক্তিযুদ্ধ মারা যাওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি অনেক হাই, ও মরতেই গেছিল দেশের জন্য। দেশ স্বাধীন হওয়ার পর সে অনিয়ম, দুর্নীতি, দখলদাজি, দোকান লুট এগুলো করে নাই? করেছে তো, হাতে তো অস্ত্র ছিল, অস্ত্র নামা না দিয়ে। তা আবার তোরা মানুষও বানিয়েছে না আমরা? তো যদি ওইটা জানি আমি, তাহলে আমি এখানে কেন এত অবাক হচ্ছি? আমি এটাকে ভালো কিছু বলছি না। এই সমাজের মানুষ এই সমাজে যখন পাওয়ারের কাছে যায়, উনি কিছুদিন আগে মারা যেতে চেয়েছিলেন, সত্যিও এটা, আবার এটাও সত্যি, এখানে উনি করাপ্ট হবেন, কারণ টাকার অকল্পনীয় শক্তি আছে আমাদের সমাজে। সো এগুলো খুব অবিশ্বাস্য কিছু না। আমার কাছে যদি জিজ্ঞেস করেন, সব কিছুর পরও আমাদের সরকারের পারফরমেন্স নিয়ে আমার তীব্র সমালোচনা আছে। কিন্তু আমরা যদি সব বাদ দিই, ধরলাম আমরা কোনো সংস্কারও হইল না, ধরে নিলাম অনেক সংস্কারের আলাপ হচ্ছে, একটাও হলো না, যদিও সংস্কারের অনেক অগ্রগতি হয়েছে বলে আমি মনে করি, আর একটাও যদি না হয় সোফার, আমি তারপরে সন্তুষ্ট। কিন্তু আমাদের মূল বাধা কি ছিল? আমরা মূল ব্যারিয়ারটা তো সরিয়ে ফেলতে পেরেছি। সিনার পতনের চাইতে বড় প্রাপ্তি একদম। আপনি আচ্ছা, কম্বোডিয়া আমাদের কাছাকাছি একটা দেশ, ওখানে তো হুনসেনকে নামানো যায় না, সে তো তার ছেলেকে বসাই দিয়ে গেছে, 27 বছর নিজে ছিল, তারপর ছেলে। শাহ হাসিনা যা চাইছিলেন ছেলে অথবা মেয়েকে বসাবেন। তো পৃথিবীর ইতিহাস 69 পরেও তো ইয়াহিয়ার পরে আইয়ুব খানের পরে ইয়াহিয়া আসছে। মানে শেখ হাসিনা যে মডেল চেয়েছিলেন সেই মডেলটা আমাদের কাছেই কার্যকর আছে। এই মুহূর্তে ক্যামেরুনের যিনি প্রেসিডেন্ট, উনি 48তম বছর প্রেসিডেন্ট আছেন। ওনার কম বয়সে হয়েছিলেন বলে এখনো আছেন, তো 48তম বছর উনি প্রেসিডেন্ট আছেন। সুতরাং শেখ হাসিনা তো থেকে যেতে পারতেন। এবং শেখ হাসিনা যদি না থাকতেন, একটা মজার কথা বলি, ধরেন এবি পার্টি বিরাট বিরাট কথা বললো, আমরা যদি আমাদের রাজনীতি, আমি তোমাকে স্বাস্থ্যে এটা দিব, শিক্ষায় ওইটা দিব, ওখানে ওইটা দিব, সেখানে সেটা দিব, এরপর এবি পার্টি কি প্রশ্ন ফেস করতে জানেন? এরে ফেলবেন কেমনে? মানে আমাদের রাজনীতি বলে আর কিছু ছিল না। তো উনি তো 41 সাল পর্যন্ত থেকে যাবেন, এবং উনি আস্তে আস্তে কীভাবে যেন উল্টো দিকে চলে আসছিল। অনেকে ফান করে বলছেন উনি ইয়াঙ্গার হচ্ছেন, উনি তো তার ন্যাচারাল ডেথ হবে না, মানুষ এসব বলা শুরু করেছে। তো সেই জায়গায় যখন শেখ হাসিনাকে সরাতে পারছেন, আমরা বাকি কাজ করতে পারবো, আমি মনে করি এটা ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু না।